ফুটে গেছে। হ্যালো 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 হ্যালো। তো দেখো আমি কোথায় চলে এলাম এখনে। দেখো দাঁড়াও ঠিক করে দিই। দেখো এখনে চলে এসেছি। এ দেখো আম কাটতে চলে এসেছি। এখন আম মাখা করবো। দেখো আমটা ছুলে নিয়ে আগে আমি। এটা কলব আম। আমি আসলে আমাকে খেতে পাচ্ছি না, আমার দাঁতটা খুব টক টক হয়ে গেছে। সকালে আমের টক বানিয়েছি আর উস্তের তরকারি বানিয়েছি। তো তরকারিটা খুব সুন্দর হয়েছে রান্না। আর সকালবেলা প্রথম থেকেই সকাল ভোরবেলা উঠে আগে ভাত আর ডাল রান্না করেছিলাম। অল্প একটু ডাল ছিল, ডাল রান্না করেছিলাম। তো তারপরে পরে আবার উস্তে নিরামিষ রান্না করছি, যেহেতু সোমবার মাছ মাংস খাই না। তো তার জন্য ডাল রান্না করেছি, মানে ডাল উস্তে নিরামিষ। আর আমের টক বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি। আজকে সত্যি সব কিছু রান্না ভালো হচ্ছে। 2-3 দিন ধরে রান্নাটা খুব সুন্দর হচ্ছে। রান্না খারাপ হলে বাড়িতে অশান্তি শুরু হয়ে যায় এবার রান্না নিয়ে। তো ভালোর থেকে ভালো চেষ্টা করছি রান্না করার। তো দেখো আমি এই আমটা একটু কষের কষের গন্ধ বলছে, এই আমটা কষ কষ লাগছে। এটা আসালা আম, মানে আমাদের এখানে 3-4 ধরনের আম পাওয়া যাচ্ছে, কি বলবো। তো বন্ধুরা এখন আমি আমটা কেটে নেবো। দেখো ভালো হয়ে গেছে, দেখি কেমন হয় আমটা। এই আমটা প্রচণ্ড টক, 2 রকমের আম। এটা তোমার টক, এটা একটু মিষ্টি আছে কোনো রকম। আমি খেতে পারছি না বন্ধুরা। সকালে 2 টুকরো আম খেতে একটু লবণ দিয়ে চাপিয়েছিলাম, আমার চিবিয়েছেন দাঁত পুড়ি হয়ে গেছে, 2 সাইডে টক হয়ে গেছে। ওটা আম খেলে ভাত খেতে পারবো না। একসময় তো আম খেতে পারতাম, কী বলবো, এখন আম চাবাতে পারি না। আম তো মেশিন আছে আমাদের, তো মেশিন থেকে কাটলে অন্যরকম মাখানো হয়। এটা একটু চাকচাক হয়, ওটা একটু ফিনিশ হয়ে যায়। মেশিনে কুচিয়ে কুচিয়ে মাখিয়ে গিলে গিলে খেতে হবে, সেটা কিছু করার নেই। দাঁত না হয় টক হয়ে যায় প্রচণ্ড। একসময় তো আম খেয়েছি, এরপর দাঁত টক হয়নি, এবার দাঁত টক হয়ে যাচ্ছে। তো দেখো কাটার পরে মাখাচ্ছি, দিদি মাখাই কাট। তো দেখো বন্ধুরা এর ভিতরে দিয়েছি কাসুন্দ, বিট লবণ, লঙ্কার গুঁড়ো, লবণ। এই দেখো কাসুন্দটা আছে আমাদের বাড়ি বানানো কাসুন্দ। দেখো আমাদের এই কাসুন্দটা বানিয়ে রেখেছিলাম বাড়িতে। এই দেখো, এই যে আমার বর বানিয়েছিল, আমি বানাইনি। আমার দাদা বানিয়েছিল, আমি এসব বানাই না, পারিও না, বানানোর ইচ্ছাও করে না। তো উনি বানিয়েছিল, তো অনেকদিন বানিয়েছে, আগের বছর বানিয়েছে কাসুন্দটা। তো এখন 1 বছর হতে গেল প্রায়। কত সুন্দর রয়েছে কাসুন্দটা। আর সেই ঝাঁজ দোকানে যা বিক্রি করে তার থেকে বেশি ঝাঁজ। দোকানে তো ফ্যানের মতো বিক্রি করে, ওটা ফ্যানের মতো খেতে মনে হয়, এটা তার থেকে টেস্ট। আমরা তো খেতেই পারছি না। তো আপনাদের কাছে কার কার কাছে আমাকে ভালো কাছে, মানে ভালো লাগে অবশ্যই জানাবে, আর আপনারাও খাবে। আমাদের তো আর গাছ নেই, আমাদের এখানে কিনে কিনে মাখিয়ে খেতে হচ্ছে। টক বুঝতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। টাটা।